আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কিভাবে করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আমার এই আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। ভীষণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। বাঙালির একটা খুব পছন্দের ডিশ বন্ধুরা। তোমরা একবার বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবে, ভীষণ ভালো লাগবে খেতে বন্ধুরা। গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে। আর এই রকম একটা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না বন্ধুরা। দেখতে থাকো। দেখো আমি এখানে কচু শাক নিয়েছি। কচু শাকটা বাজার থেকে কিনে এনেছে। কচু শাকটা লাল, আর এইরকম লাল কচু শাক কিন্তু বন্ধুরা খেতে ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা। আর দেখো কচু শাকের একদম যে গোড়াতে একটু কচুও আছে, তোমরা দেখতে থাকো। এবার আমি কচু শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। দেখো বন্ধুরা ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ছুলে পরিষ্কার করে কেটে নিয়েছি। এইভাবেই তোমরা ছোট ছোট করে কেটে নেবে। আর হ্যাঁ বন্ধুরা, কচু শাক কাটার সময় তোমরা অবশ্যই হাতে তেল মাখিয়ে নেবে, কারণ কচু শাকে প্রচণ্ড পরিমাণে কষ থাকে, সেটা হাতে চলে আসবে। দেখো এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটাকে এবার আমি একটু ফুটতে দেব। দেখো বন্ধুরা জলটা ফুটে গেছে। এবার আমি কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। সব কচু শাকগুলো কড়াইতে দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নেব। ভীষণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা এই কচু শাক। এইরকম একটা কচু শাক থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না বন্ধুরা। দেখো সবটা কচু শাক আমার দেওয়া হয়ে গেছে। কড়াইটা একদম ভরে গেছে, তবে সিদ্ধ হলে কিন্তু এটা অনেকটাই নেমে যাবে বন্ধুরা। দেখো এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এটাকে ঢেকে দেবো। আর এইদিকে দেখো একটা বাটিতে ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি বন্ধুরা। ছোলাটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। কচু শাকটাতে ছোলাও দেবো আমি, খেতে কিন্তু ভীষণ ভালো হয় কচু শাকে ইলিশ মাছের মাথার সাথে ছোলা দিলে পরে বন্ধুরা। দেখো ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। ছোলাটা আমি এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। এবার এইদিকে দেখো ইলিশ মাছের মাথা নিয়েছি। মাথাতে আমি হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ। এবার ভালো করে মাথাটাতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। তবে এখানে ছোট ছোট দুটো মাথা আছে বন্ধুরা। আর এদিকে আমি এবার একটা মশলা করে রাখবো। মাথাটাকে সাইড করে রেখে দিলাম। আর দেখো এখানে আমি মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এবার এতে সামান্য জল দিয়ে আমি এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখো ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি পেস্ট করে ফিরে আসছি। দেখো বন্ধুরা পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটাকে আমি এবার একটা বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে নিলাম। এটাকেও এবার সাইড করে রেখে দেবো। এবার চলো দেখি কচু শাকটা কতটা সিদ্ধ হয়েছে। ঢাকাটা তুলে নিলাম। দেখো বন্ধুরা কচু শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। কতটা কমে গেছে দেখতেই পাচ্ছ, আর কতটা জল বেরিয়েছে কচু শাকটা থেকে। একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার আমি ছান্তার সাহায্যে কচু শাকটা জল ছেঁকে নেব। তবে হ্যাঁ বন্ধুরা, এই ছান্তার সাহায্যে ছাঁকলেও হবে না, তবে এটা আমি ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। ঝুড়িতেও ভালো করে জলটা ঝরিয়ে নেবে তোমরা। যতটা জল ঝরাতে পারবে ততটাই ভালো। জলটা যতটা ঝরে যাবে রান্নাটা তত তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা। দেখো সমস্ত কচু শাকটা আমি তুলে নিচ্ছি।
সবটা কচু শাক তুলে নিলাম। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কচু শাক রান্না করতে একটু তেল লাগে, তোমরা কিন্তু অবশ্যই তেলটা একটু বেশি দেবে। তেলটা গরম হয়ে এসছে। এবার আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি। দেখো, মাছের মাথাটা ভেজে নিচ্ছি আমি। দেখো, এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার উল্টে দিচ্ছি। দেখো, ভাজা হয়ে গেছে। এবার মাথাটা আমি তুলে নিচ্ছি। একটা প্লেটে মাছের মাথাটা তুলে নিলাম। এবার এই তেলেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা, এবার দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে এবার আমি ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে এসেছে বন্ধুরা, সুন্দর একটা ঘ্রাণ ছেড়েছে। এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এটা রান্না করতে খুব একটা বেশি মশলা লাগে না বন্ধুরা। মশলাটা এবার ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা কষে এসছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ উপর থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি কচু শাকটা দিয়ে দিচ্ছি। দেখেছো বন্ধুরা কতটা জল ঝরে গেছে, একদম শুকনো শুকনো। জলটা ভালো করে ঝরিয়ে নিলে কচু শাকটা অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় বন্ধুরা। সবটা কচু শাক আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কচু শাকটাকে নাড়িয়ে নেব। এইভাবে অনবরত নাড়াতে থাকবো বন্ধুরা। দেখো, এইভাবে নাড়ালে পরে যতটুকু জল আছে ততটুকু জলটা টেনে নেবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে খুন্তি দিয়ে নাড়ালে পরে আর যেটুকু মানে গোটা থাকবে সেটাও মিশে যাবে বন্ধুরা। এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলা। তবে চাইলে তোমরা কচু শাকটা গোটাও রাখতে পারো, তবে আমি পুরো মিশিয়ে দিয়েছিলাম। মিশিয়ে দিলে কিন্তু বন্ধুরা কচু শাকটা খেতে বেশ ভালো হয়। ছোলাটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা পুরো কচু শাকটা একদম মিশে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা, ইলিশ মাছের মাথা। এটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব বন্ধুরা। তবে মাথাটা আমি খুব একটা বেশি ভাঙবো না, অল্প করে মাছের মাথাটা ভেঙে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা জল শুকিয়ে গেছে।
এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টি। তবে হ্যাঁ বন্ধুরা, মিষ্টিটা দিলে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা, তবে অপশনাল। তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা স্কিপ করে যাবে, কিন্তু বন্ধুরা এই কচু শাকে মিষ্টি দিলে ভীষণ ভালো হয় খেতে, স্বাদটা কিন্তু বেশ বজায় থাকে। মিষ্টিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো বন্ধুরা, যেন মাছের মাথাটার ভেতরে রসটা ঢুকে যায়। ফিরে আসলাম 2 মিনিট পরে। দেখো বন্ধুরা, কচু শাক আমার রেডি। মাছের মাথা দিয়ে কচু শাক একদম পুরো শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আর একদম পুরো মাখো মাখো হয়েছে। অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবে বন্ধুরা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে খেতে। এবার তোমাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, একদম শুকিয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে, কতটা লোভনীয় হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আর হ্যাঁ বন্ধুরা, ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো এবার তোমাদের প্লেটে বেড়ে দেখাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, ছোট্ট একটা কমেন্টস করবে, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও।